আসসালামু আলাইকুম। সবাই আপনারা কেমন আছেন? ছোট্ট একটা মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আমি আঁখি কাঁঠালবাড়ি থেকে বলছি। এখন যাচ্ছি আমি জাজিরা পদ্মা সেতু দিয়ে। দেখেন আমার বিন 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 করে মোটরসাইকেলে যাচ্ছি। কি যে মজা মোটরসাইকেলে জার্নি করা। কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? দেখেন পদ্মা সেতু দিয়ে যাচ্ছি, কি সুন্দর ভিউটা দেখেন, ওয়েদারটা অনেক সুন্দর লাগছে। পদ্মা সেতুর ওখানে পদ্মা নদীতে চর জেগে গেছে। চরের আমাদের বিক্রমপুরা মানুষরা কিন্তু আমাদের আবার আমরা এই পারে থাকি, তাই আমাদের কিন্তু আবার চৌরা কয়, চৌরা বুঝছেন। যাই হোক, চৌরা করলে তো আর আমরা চৌরা না, তার সাবেকা তারা, তাতে আমাদের কি যায় আসে। তো দেখেন এখন আমি যাচ্ছি আর যাচ্ছি, আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি এখান দিয়ে। দেখুন কত সুন্দর, একদম জাজিরা চলে এসেছি, একদম ওই পার থেকে জাজিরা চলে আসলাম। দেখুন কত সুন্দর লাগছে রাস্তাটা। দেখেন কিভাবে ও ট্রেনের রাস্তাটা গেছে এইভাবে। ইস দেখুন, ওয়াও 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 বন্ধুগণ, বন্ধুগণ কি বলবো, সেই লেভেলের রাস্তাটা যাচ্ছে। ওয়াও, অস্থির লাগছে। আপনাদের কাছে কার কার কাছে এই রাস্তাটা অনেক ভালো লাগে আমার কাছে অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখেন কিভাবে যাইতে নাকছি একটা অ্যাম্বুলেন্স আয় পড়লো। এই দেখেন কি সুন্দর রাস্তাটা, কত সুন্দর করে আমাদের শেখ হাসিনা বানাইছিল। যাই হোক, এখন চলে যাচ্ছি রাস্তা দিয়ে দিয়ে পিল পিল করে হেঁটে যায় কত দূর। শেখ হাসিনা আমাদের অনেক সুখে শান্তিতে রেখে তিনি কিন্তু বিদেশে চলে গেছে, আমরা কিন্তু অনেক শান্তিতে আছি, ঠিক আছে? এখন সুখে শান্তিতে পিলপিল করে আমি এই যে শেখ হাসিনার ইটা ছিল এখানে, কিন্তু মানুষরা সবাই খুদে খুদে উঠে ফেলাইছে। কি করবেন বলেন? আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগেনি। যাই হোক, দেখেন আমি এখান দিয়ে বন জঙ্গল দিয়ে আমাদের বাড়িতে চলে যাচ্ছি। এখন আবার কোথায় যাব জানেন? এখন যাচ্ছি আবার বেলি। দেখেন এইখানটা আবার পদ্মা নদীর পাড়দা পাড়দা যাচ্ছি, এটা কিন্তু আমাদের এলাকা। তো দেখেন পদ্মা নদীর পাড়দা পাড়দা যাচ্ছি, কত যে জার্নি করতে পারি সেটা তো বুঝতে পারছেন। তো জানেন না, এখানের মানুষজনরা অনেক ভালো। আমাদের এদিকে আসলে আপনারা অবশ্যই অনেক আপ্যায়ন পাবেন, কারণ আমরা তো আবার চৌরা। যাই হোক, এখানে দেখুন আমরা এখানেই থাকি, আমাগো গ্রাম, এখানেই আমাদের বসবাস। কিছু কিছু মানুষদের আবার অনেক তাদের জায়গা জমি নিয়ে অনেক ড্যামাক, কিন্তু আমাদের নেই। আমরা হলো সহজ সরল গ্রামের মানুষ, আমাদের মধ্যে কোনো ভেজাল নেই। দেখুন পিল পিল করে এখন বেলি চলে যাচ্ছি গা। বেলি চলে যে গিয়ে আর কি করব বলেন? বেলি যে শুকুরের দোকানে বিরিয়ানি খাবো। আচ্ছা, আপনারা শুকুরের দোকানে বেলিতে বিরিয়ানি খেয়েছেন কিনা, খিচুড়ি খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এইখানকার খিচুড়িটা এত সুস্বাদু, এত ইয়ামি হয় যা বলার মতো না, ঠিক আছে? তো দেখুন আমরা যে যাচ্ছি যাচ্ছি যাইতে 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 আমরা কিন্তু দোকানটা ছেড়ে চলে গিয়েছিলাম। দোকানটা ছেড়ে চলে গিয়ে আমরা তো প্রথমে চিনতেই পারি নাই, পর কিন্তু আবার ব্যাগে করে চলে আসছি। দেখুন ব্যাগে করে চলে আসছি যে শুকুরের দোকানে বিরিয়ানি না খেয়ে আমি যেতে নাকবো না গাইস, আমার এখানে বিরিয়ানি খেতে লাগবে। যাই হোক, বিরিয়ানি না খেতে লাগলে তো আমার ভালো লাগবে না গাইস। দেখুন বিরিয়ানি ঠিরানি খেয়ে বিরিয়ানি ঠিরানি খেয়ে আবার কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি, বিক্রমপুরে চলে যাচ্ছি গাঁও। কারণ আমরা এখন বিক্রমপুরে আবার চলে যাচ্ছি আমাদের বাড়ি থেকে, আবার বিক্রমপুরে যাচ্ছি গা। খেয়ে খুয়ে হজম হলো না, তারপরে আবার চলে যেতে হলো। কি করার, কিছু তো করার নেই, এখানে তার বেশিক্ষণ থাকাও যাবে না গাইস। এখন একটা গান গাই। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে এক আকাশের তারা তুমি আমার কাছে দিশাহারা। আমি কি করব, আমি যখন একটা গান গাই তখন আজে বাজে মানুষের চিল্লাচিল্লিতে আমি গান টান গেতে পারি না।
গাইস আসতে যে কোনো গান টান আর গাওয়া সম্ভবই হলো না, কি করব। দেখুন আপনারা পদ্মা সেতুর ওয়েদারটা দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর। পদ্মা সেতুর মধ্যে দিয়ে আবার পদ্মা নদীতে চর জেগেছে। ওখানে আমার ইচ্ছা করে, ওখানে আমি যদি যেতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত, ধন্য। গাইস কি বলবো, বলবেন রাস্তাটা যায় এত কথা কেন বল, এত কথা না বললে তো আপনারা বুঝবেন না, বন্ধুগণ বুঝবেন না। বাই বাই, টাটা।